Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi sayyidan nabiyina bihabibihil Mustafa wa manna 'alal mu'minina binabiyihil mujtaba wassalatu wassalamu ala khairil wara wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina wa tabib qulubina wa nurina wa nur imanina wa ruhina wa rasulina Muhammadinil Mustafa wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa itratihi wa ulamai ahli sunnatihi wa alayna ma'ahum ajma'in. Amma ba'du faqad qala Allahu ta'ala azza wa jalla fi sha'ni habibihi wa mahbubihi wa ma'shuqihi wa matlubihi amiran wa mukhbiran inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima sallallahu ala sayyidina Muhammad wa alihi wa ashabihi wa sallam. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi sayyidina maulana Muhammad salatu ya Rasulullah alaikum salamu ya Habiballah alaikum أهل الشرع والدعاء آمت جمال رؤيته مطيب الليل وصفه زلفه
নবীর গোলাম পরিচয় দেই যখন সফিনা বনের সিংহ পথে কালো নাই কোনো ভাবনা নবীর গোলাম পরিচয় দেই যখন সফিনা বনের সিংহ পথে কালো নাই কোনো ভাবনা ইহ বড় জগৎ যায় জন্য বিজয়
হয়ে গেল। ওনার ছেলেরা যখন কিছু কিছু মিসগাইড হতে লাগলো, পথ হারিয়ে যখন ফেলল, আল্লাহ নূহ আলাইহিস সালাম যখন এসেছে, আল্লাহ একটা প্লাবন দিয়েছে, ঘূর্ণির ঝড়। আল্লাহ যখন প্লাবন দিয়েছে, ওই সময়ের মধ্যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম যে একটা কাবা নির্মাণ করেছিলেন, ওই কাবাটা আল্লাহ আসমানে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আসলো। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলেকে হযরত ইসমাঈলকে নিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি তো আমাদেরকে যে স্থানের মধ্যে বসবাস করার জন্য রেখেছ, আমরা জানি এই আরবের মধ্যে একটা ঘর ছিল, যে ঘরকে হযরত আদম আলাইহিস সালাম কেটে করে তওয়াফ করে ইবাদত করত, হযরত শেষ ইবাদত করত, হযরত নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সমস্ত নবীরা এই ঘরকে কেন্দ্র করে তওয়াফ করত। আল্লাহ এই ঘরটা কিভাবে হবে? আল্লাহ তুমি তো নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে এই ঘরকে ধ্বংস করে দিয়েছ কিংবা তুলে দিয়েছ। আল্লাহ আমি চাই আমার পুত্র ইসমাঈলকে নিয়ে ওই ঘরটা আবার বানাতে। সুবহানাল্লাহ। এই ফরিয়াদগুলো আল্লাহর কাছে কে করতে লাগলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ ওনার ফরিয়াদকে কবুল করলেন। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আদমকে যখন এই ঘর নির্মাণ করার
যেখান থেকে গিয়েছিলাম মক্কার কাফেররা বল ওই কাবা ঘরের মধ্যে 360টা যখন মূর্তি রাখলেন আমার রাসূল দেখুন যখন 25 বছরের যুবক হলেন ওরা মক্কার কাফের গোষ্ঠী হলো আল্লাহর ঘরকে সম্মান করত ওরা মূর্তিগুলোকে রাখা অবস্থায় কাবাকে নির্মাণ করলো কারণ কিছুদিন পূর্বে কাবাকে ধ্বংস করতে চেষ্টা
লাভ করতেন না। এই ইতিহাসগুলো আমরা জানবো। বিশেষত আগামীকাল সুন্নিদের যে একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, আমি এটা বলে শেষ করছি। আমাদের মধ্যে অনেকে আছে শুধুমাত্র নারে তাকবীর দেয়, নারে রিসালাত দেয়, এগুলো কেন? শুনুন, আপনি যখন নারে তাকবীর দিবেন তখন বুঝবে এই ব্যক্তিটা আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আপনি যখন ইহুদিরা, তৎকালীন ইহুদি যারা ছিল, তারা